নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা জানেন যে সব রাজ্যে শুরু হতে চলেছে ভোটার কার্ডের সমীক্ষার কাজ। পশ্চিমবঙ্গেও ভোটার কার্ডের সমীক্ষার কাজ করা হবে। পশ্চিমবঙ্গে ভোটার কার্ডের সমীক্ষার কাজ কবে শুরু করা হবে ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। শুধু তাই নয় বন্ধুরা, পশ্চিমবঙ্গে কিভাবে ভোটার কার্ডের সমীক্ষার কাজ করা হবে তাও জানানো হলো। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে এসআইআর বা ভোটার কার্ডের সমীক্ষার কাজ কবে শুরু করা হবে, কিভাবে এই সমীক্ষার কাজ করবে নির্বাচন কমিশনের অফিসাররা, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন শুরু কাউন্টডাউন, পুজো শেষেই বাংলায় এসআইআর, কিভাবে হবে ভোটার কার্ড সমীক্ষা। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে কবে থেকে এসআইআর সমীক্ষার কাজ শুরু করা হবে, এই কাজ কিভাবে করা হবে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, বিহারের পর পশ্চিমবঙ্গেও এসআইআর এর প্রস্তুতি শুরু। কবে থেকে শুরু প্রক্রিয়া জানিয়ে দিল কমিশন। সিইও অফিস সূত্রে জানা গিয়েছে, লক্ষ্মী পুজোর পর 6 অক্টোবর থেকে ভোটার তালিকার বিশেষ সংস্করণের কার্যক্রম শুরু হতে চলেছে। এদিকে 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাথমিক প্রস্তুতিও শুরু হয়েছে। এসআইআর এর প্রস্তুতির অংশ হিসাবে 2002 সালের এসআইআর এর তথ্য 2025 সালের জানুয়ারির ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে দেখার কাজ চলছে। বিহারের পর নির্বাচন কমিশন সারা দেশে এসআইআর চালু করার প্রস্তুতি নিচ্ছে, যেখানে রাজ্য সামনের বছরই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তার আগেই বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর কাজ সেরে নিতে চাইছে কমিশন। এর জন্য প্রস্তুতিও চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দুর্গাপুজো শেষ হওয়ার পর 6 অক্টোবরের পরে এসআইআর শুরু হবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ বন্ধুরা, পশ্চিমবঙ্গে এসআইআর কবে থেকে শুরু করা হবে সে বিষয়ে নির্বাচন কমিশন এখনো পর্যন্ত অফিসিয়ালি ভাবে কোনো ঘোষণা করেনি। তবে সূত্র মারফত জানা যাচ্ছে, লক্ষ্মী পুজোর পর অর্থাৎ 6 তারিখে এসআইআর নিয়ে নির্বাচন কমিশন ঘোষণা করতে পারে যে পশ্চিমবঙ্গে কবে এসআইআর শুরু করা হবে। এবার দেখুন বন্ধুরা, এসআইআর সমীক্ষা কিভাবে করা হবে। বন্ধুরা, বিদ্যমান ভোটারদের নাম পূর্ব লিখিত থাকবে। প্রতিটি বিদ্যমান ভোটারের জন্য আদেশের তারিখের বিদ্যমান তথ্য অনুযায়ী প্রতিলিপিতে সেই ফর্ম থাকবে। জরুরি অবস্থার জন্য অতিরিক্ত ফাঁকা গণনার ফর্মও সরবরাহ করা হবে। অর্থাৎ বন্ধুরা, এই ভোটার ভেরিফিকেশনের জন্য আপনাদেরকে প্রত্যেককে একটি ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটি আপনাদের পূরণ করতে হবে। 2 নম্বরে বলা হয়েছে, বিএলও প্রত্যেক পরিবারে গিয়ে পূর্ব লিখিত তথ্যসহ গণনার ফর্ম প্রদান করবে। প্রতিটি ভোটারের জন্য ডুপ্লিকেট এবং ভোটারদের ফর্ম পূরণ করতে সাহায্য করবে। অর্থাৎ বন্ধুরা, এই যে ফর্মটি আপনাদের দেওয়া হবে এসআইআর এর জন্য, সেই ফর্মটি ফিল আপ করতে বিএলওরা আপনাদেরকে সাহায্য করবেন। 3 নম্বরে বলা হয়েছে বন্ধুরা, যদি বিএলও দেখেন যে কোনো বাড়ি বন্ধ রয়েছে বা নির্দিষ্ট সময়ে কেউ উপস্থিত নেই, তবে বিএলও গণনা ফর্মটি বাড়িতে রেখে আসবেন এবং অন্তত 3 বার সেখানে গিয়ে পূরণকৃত ফর্ম সংগ্রহের চেষ্টা করবেন। অর্থাৎ বন্ধুরা, যখন আপনারা শুনবেন যে আশেপাশে এই ভোটার কার্ড সমীক্ষার কাজ চলছে, আপনারা বাড়ি থাকবেন। বন্ধুরা, আপনারা বাড়িতে না থাকলেও ওই ভোটার কার্ড সমীক্ষার ফর্মটি আপনাদের বাড়িতে রেখে আসা হবে এবং বিএলও সেই ফর্মটি সংগ্রহের জন্য 3 বার আপনার বাড়িতে যাবে। এই 3 বারের মধ্যে যদি আপনি বাড়িতে না থাকেন, তাহলে বন্ধুরা আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। 4 নম্বরে বলা হয়েছে বন্ধুরা, বিদ্যমান ভোটারদের জন্য পূরণকৃত ও জমাকৃত ফর্ম অনলাইনের মাধ্যমে আপলোড করার সুবিধাও থাকবে। অর্থাৎ বন্ধুরা, যে ফর্মটি আপনারা ফিল আপ করবেন সেটি আপনারা অনলাইন বা অফলাইন দুভাবেই আপলোড করতে পারবেন। 5 নম্বরে বলা হয়েছে বন্ধুরা, প্রত্যেকটি ভোটারকে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় তথ্য সব প্রত্যয়ী নথিসহ
বিএলওর কাছে জমা দিতে হবে। অর্থাৎ বন্ধুরা, যে ফর্মটি আপনারা পূরণ করবেন সেই ফর্মটির সাথে আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো জমা দেবেন, সেই ডকুমেন্টগুলিতে প্রত্যেকটি আপনারা নিজেদের সই করবেন। সই করে ফর্মটি জমা দেবেন বিএলওর কাছে। 6 নম্বরে বলা হয়েছে বিএলও প্রত্যেক বাড়িতে গিয়ে ভোটারদের কাছে পূরণকৃত ফর্ম সংগ্রহ করবে। বিএলও একটি কপি প্রয়োজনীয় নথিসহ নিজের কাছে রাখবেন এবং ভোটারকে একটি রসিদ দেবেন। ফর্মের আরেকটি কপি ভোটারের কাছেও থাকবে। অর্থাৎ বন্ধুরা, বিএলও যে ফর্মটি আপনাদের ফিল করার জন্য দেবেন, সেই ফর্মটি ফিল করার পর একটি রসিদ আপনাদের দেওয়া হবে। এরই সাথে বন্ধুরা, যে ফর্মটি পূরণ করা হবে তার একটি কপি বিএলও নিজের কাছে রাখবে, আর একটি কপি আপনাদেরকে দেবে। 7 নম্বরে বলা হয়েছে যদি কোনো ভোটার অনলাইনে নথিসহ পূরণকৃত ফর্ম আপলোড করে থাকেন, তবে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার সংশ্লিষ্ট ভোটারের বাড়িতে গিয়ে ভোটারের সমস্ত নথিগুলো যাচাই করবেন। অর্থাৎ বন্ধুরা, কেউ যদি অনলাইনে এই ভোটার কার্ড সমীক্ষার কাজ করেন, তাহলে তার বাড়িতে বুথ লেভেল অফিসার গিয়ে প্রয়োজনীয় সমস্ত নথিগুলি সংগ্রহ করবেন। অর্থাৎ বন্ধুরা, এইভাবে ভোটার কার্ড সমীক্ষার কাজ করা হবে। তাই বন্ধুরা, আপনারা আগেভাগে প্রস্তুতি নিয়ে রাখুন।